মাস্টারের সঙ্গে যখন পরীক্ষার পড়া পড়েছ, কোশ্চেন অ্যানসার সবকিছু উত্তম হতে বাধ্য। তাই নাকি? শীঘ্রই মাস্টার মশাইকে প্রণাম করো, পায়ের ধুলো নাও, আশীর্বাদ করে দেব, রেজাল্টও তোমার অতি উত্তম হয়ে যাবে। নাও পায়ের ধুলো নাও। বয়েই গিয়েছে তোমার পায়ের ধুলো নিতে। নেবে না? না। তার মানে গুরু নিন্দে? হ্যাঁ। তবে শুনো, দিনতুরে মহারুষে অভিশাবাজি, যে হাতে নিলি না তুই মাস্টারের পদধূলি শিরে, সেই হাত ধরিয়া কেহ কবু তোরে তুলিবে না ঘরে। তথাস্থ। কেন রে, তুই শালা পরীক্ষা ভালো দিসনি? আচ্ছা, অনেক ফাঁকিবাজ ছেলেই তো নকল করে পরীক্ষার খাতায় লিখছে, কিন্তু তাই নাকি? করে থাকবো, তবু ডিগ্রির লোভে পাস করতে গিয়ে চুরি করার প্রবৃত্তি আমার নেই। ওভাবে পাস করে করে আজ আমরা দেশের শিক্ষিতের সংখ্যা বাড়িয়ে তুলেছি, সৃষ্টি করেছি লক্ষ লক্ষ বেকার। নইলে প্রাণপাত পরিশ্রম করে ডিগ্রি নেয়া ছাত্ররা আমাদের মাঝে হারিয়ে যেত না। তারা চাকরি পেত, মর্যাদা পেত, বেত পাতার অধিকার। বেকারত্বের বোঝা হয়ে বছরের পর বছর চোখের জল ফেলতে হতো না। মা সরস্বতীর কাছে তোমরা প্রার্থনা করো বোন, আমি যেন বছরের পর বছর ফেলের গ্রুপে পড়ে থাকি, কিন্তু গ্র্যাজুয়েট হবার নেশায় পাস করতে গিয়ে চুরি করার প্রবৃত্তি যেন আমার কোনো দিন না হয়। দেখলে তো চন্দন কমন রুমে দাঁড়িয়ে কেমন বক্তৃতা দিয়ে গেল। তা অবশ্য ঠিক, চন্দন তোমার সহদর দাদার চাইতে কোনো অংশেই কম নয়। কিরে, ফিরে এলি কেন? কি হয়েছে? তোর বাড়ির লোক তোকে নিতে এসেছে। কয়েকদিন আগে তোর বাবা নাকি। থামলি কেন? বল বল, বাবার কি হয়েছে? তোর বাবা না। চিঠি পড়ত দেখি, ওই চিঠিতে কি লেখা আছে? চন্দন, তাহলে তো আর দেরি করা চলে না রে। 5:30টার ট্রেন যে আমাকে ধরতেই হবে।
বল চন্দন, ওই লোকটা কোথায়? আসি তবে ভাই, আবার ফিরে এলে দেখা হবে। পারুল, আসি পারুল, মুখ তুলো। যত শীঘ্র সম্ভব তুমি ফিরে এসো। হয়তো হয়তো আমার আসতে একটু দেরি হবে, তাই বলে তুমি আবার মন খারাপ করে বসো না, মন খারাপ করে বসো না। আসি রে চন্দন, চলি পারুল, তোমরা সবাই ভালো থেকো, তোমরা সবাই সুখী থেকো বাবা। আমি যেখানে যাই সেখানেই দেখি মুরুতি খালি রাধা প্রেমে কানু, কানুর প্রেমে রাধা, সদাই পাগলিনী। আরে যাও যাও, কলেজের কালী লক্ষর তো আমার নখ দর্পণে। সে যুগে ছিল যমুনার ঘাট, এ যুগে হয়েছে কলেজের মাঠ। সেকালের রাধা কেষ্ট দর্শনে গেত কলসি কাকে, আরে কালের রাধারা বই বুকেছে। কি করবে আমার? আমি তোমাদের বাড়ির চাকর নীলকণ্ঠ, ব্যবসার প্রিন্সিপাল, সবাই আমাকে চেনে। তা মাস্টার মশাই তুমি চুপ করে আছো কেন? আমি এসে পড়াই বুঝি। রসভঙ্গ হলো তুমি তো সে মাস্টার নও। তা দিদি ভাই সে মাস্টারকে ছেড়ে আমারই এই মাস্টারের পাল্লায় পড়েছে। ছি 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 ছি, 10টা পুকুরে ডুব দেওয়া মোটেও ভালো নয় দিদি ভাই।
কেমন বংশের মেয়ে আমি পারুলের ধর্মদাদা। আমি পারুলের ধর্ম দাদা দিন যদি আসে আমি তার জ্বলন্ত প্রমাণ করবো। প্রমাণ করবো এক মায়ের পেটে না এক রক্ত দেহে না এই পাতানো সব চন্দন। আশীর্বাদ করো নীলুদা, আমি যেন চন্দনের মতোই পবিত্র হতে পারি। বাবার আমি চোখের বালি, বিমাতা আমাকে সহ্য করতে পারে না। সবাই সবাই আমাদের বংশের ছেলেদের ঘৃণা করে। তোমরাও যেন কাঁচা ভেবে আমাকে দূরে সরিয়ে দিও না। তোমাদের হৃদয়ের ফুলদানিতে এই শুকিয়ে কালো হয়ে যাওয়া গোলাপিটিকে একটু ঠাই দিও, একটু ঠাই দিও। মামনিকে ডেকে নিয়ে আয়। হ্যাঁ আমি এক্ষুনি যাচ্ছি। আহ এসো না। না তুমি আর তমত করো না ঠাকুরপো। বাবা মৃত্যুর সময় বলে গেছেন আর আশীর্বাদও তিনি ছেড়ে গেছেন। তার অন্তিম আদেশ তুমি অমান্য করো না। কিন্তু কেন করছো ভাই? বাবার নির্ধারিত লগ্নে তোমাকে বিয়ে করতেই হবে। নইলে তার আত্মা শান্তি পাবে না। আমি নিরুপায় বৌদি, বারবার বলছি পারুলকে ভুলে অন্য কারো গলায় মালা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। পারুল তোমায় ভুলতে হবে। পারুলকে যে তোমার ভুলতে হবে ভাই। না বৌদি, তা হয় না। 3টি বছর ধরে আমি তোর সঙ্গে ভালোবাসার খেলা খেলেছি। তাকে ভুলে অন্য কারো গলায় মালা দেওয়া পারুলকে তোমার ভুলতে হবে দাদু। পারুলকে যে তোমাকে ভুলতেই হবে। এছাড়া যার কোনো উপায় নেই। এখনো কিন্তু বেশ তোর যা ইচ্ছে তাই কর। বড় হয়েছিস, সবকিছু বুঝতে পারছি। আজ আমি কে? দাদা নাবালক ছিলি, তখন দাদার নামে চলতো। এখন সাবালক হয়েছে। আমার পালাও ফুরিয়ে গেছে। চুপ করো দাদা, জীবনের শেষ দিন। হ্যালো হ্যালো সত্যি পাগল। সত্যি পাগল। আমরা স্বপ্নেও কখনো ভাবিনি যে তুমি আমাদের অবাধ্য হবে। হ্যালো বৌদি, এতদিন যে দাদা বৌদিকে না হলে তোমার চলতো না। যে দাদা বৌদি না হলে তোমার চলতো না। দাদা বৌদির কথা তুমি বেশ বাক্যের বলে মনে করতে। সেই দাদা বৌদির কথাই। এই দাদা বৌদিকে তুমি হ্যাঁ বৌদি, সেই দাদা বৌদির আদেশ মাথায় আমি কথা দিচ্ছি পারুলের আশা ত্যাগ করে আমি আমার প্রতিশ্রুতি দেওয়া অনুযায়ী সেই মেয়েকে আমি বিয়ে করব। যাও দাদা, যাও বৌদি, তোমার বাবাকে বলে দিয়ে এসো 22 লক্ষ
বংশের ছেলেরা মাথায় বল খিলাপ করে। আমি জানতাম বড় বউ বেশ সূর্য পশ্চিম উঠবে, সূর্য পশ্চিমে উঠবে, আমাদের অবাধ্য হবে না। আমাদের অবাধ্য হবে না। কার ভাই দেখতে হবে তো? আমার ভাই, আমার ভাই ওকে যে আমি নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। ফাইনাল দাদা, বড় বউ আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসি বড় বউ। নিজের প্রাণের চেয়ে ওকে আমি বেশি ভালোবাসি। জানি দাদা, জানি আমায় তুমি কতখানি ভালোবাসো। অন্য 10 জন দাদার চেয়ে আমার দাদার আকাশ পাতাল পার্থক্য। তোমার এই বৌদি বুঝি আর তোমার এই বৌদি বুঝি তোমাকে ভালোবাসে না। তোমাকে ভালোবাসে না? তুমি তো গর্বে না ধরেও আমার মা হয়েছে বৌদি। মাকে কেড়ে নিয়ে যাবেন বলেই বোধ হয় ভগবান তোমাকে আমার বৌদি রূপে সংসারে পাঠিয়েছে। পাগল, তুমি না থাকলে মা হারানোর জ্বালা আমি কোথায় গিয়ে জুড়াতাম বলো? কিন্তু আমি জুড়িয়েছি, এতদিন তো আমি জুড়িয়েছি, এবার আসছে এবার আসছে আমার ছোট বোন। আমার ছোট বোন। বৌদি লজ্জা পেলে বুঝি লজ্জা পেলে বুঝি? হয় ভাই, হয় ভাই হয়। প্রজাপতি প্রজাপতি উড়বার সময় একটু মাত্রের এই লজ্জা হয়। হয়। এটা আমি কেন হাসতে পারছি না? আমি কেন হাসতে পারছি না? খুশিতে আমার মন কেন নেচে উঠছে না? কি যেন অজানা আতঙ্কে আমার সারা দেহ কাঁপছে। চোখের পাতা দুটো জল জল করে ভরে আসছে। কে যেন বুকের মধ্যে হাহাকার করে বলছে, কেন কেন এই পাখি রে পাখি রে পাখি রে কোন ভুলে তুই শুকনো ডালে বেঁধেছিলি বাসা? কোন ভুলে তুই শুকনো ডালে বেঁধেছিলি বাসা? ঝড়ে ডাল ভাঙিল বাসাও গেল, পাখি রে পাখি রে ঝড়ে ডাল ভাঙিল বাসাও গেল, সব হইল দুরাশা। কোন ভুলে তুই শুকনো ডালে বেঁধেছিলি বাসা? আগে তো বুঝলি না পাগল, আগে তো বুঝলি না পাগল, এখন ঝরছে তোরা কি জল? আগে তো বুঝলি না পাগল, তোর কপাল বন্ধ হলি অন্ধ।
তুই শুকনো ডালে বেঁধেছিলি বাসা বড় নিষ্ঠুর সেই বিধাতা বড় নিষ্ঠুর সেই বিধাতা দেয় সে যে শুধু ব্যথা বড় নিষ্ঠুর সেই বিধাতা গড়লে যে সে ভাঙবে রে সে পেশা কোন ভুলে তুই শুকনো ডালে বেঁধেছিলি বাসা কোন ভুলে তুই শুকনো ডালে বেঁধেছিলি বাসা তুমি তুমি কাঁদছো ছোট বাবু ব্যাপারটা হলো কি ছোট বাবু কাঁদছে বৌদিনের কোনো সারা শব্দ নাই কি জানি বাপু আমি ভিক্ষুক আদার ব্যাপারী হয়ে জাহাজের খবরে আমার দরকার নেই ঝড়ে ডাল ভাঙিল বাসাও গেল সব হইল দুরাশা কোন ভুলে তুই শুকনো ডালে বেঁধেছিলি বাসা কোন ভুলে আজ আমি সব টাকা ফেরত নেব দাদু ও দুর্মুষা দাদু আছো নাকি মরে গেছো শালার দাদু টাকা নিয়ে আমাকে পাত্রী দেবে বলে এখন আর সেই দাদুর কোনো সন্ধান পাচ্ছি না আজ আসুক সেই দাদু তাকে আমি মজাটা দেখাবো দাদু ও দাদু বাড়িতে দাঁড়িয়ে ষাঁড়ের মতো চিৎকার করছো আগে আমি শ্রীমান ফরিদা যুধিষ্ঠির বাবুকে আমি দাদু বলি দাদু বাড়িতে হঠাৎ কি মনে করে তা দাদুর বাড়িতে হঠাৎ কি মনে করে আর বলবেন না মাসিমা শালা বুড়ো দাদু শালার বুড়ো দাদু টুকটুকে খনে ছুটে দেবে বলে টুকটুকে কোণে ছুটে দিব বলে সমাজ ঘুরাচ্ছে সমাজ ধরে আমাকে ঘোরাচ্ছে টাকাটা দিয়েছে টাকাটা নিয়েছে হিসাব করে অঙ্কের বই একটা অঙ্কের বই হয়ে যাবে অথচ পাত্রীবেলায় কাজ অথচ করে। পাত্রীবেলায় কাজ করা আপনি বলুন তো মাসি আপনি বলুন তো মাসি কি বলছো মাসি মাসি কি বলছো মাসি মাসি কে তোমার মাসি কে কে তোমার মাসি আগে আপনি দেখেই বুঝতে পেরেছি আমি দেখেই বুঝতে পেরেছি আমি যুধিষ্ঠির বাবুর মেয়ে আপনি হলেন যুধিষ্ঠির বাবু মেয়ে যুধিষ্ঠির বাবু আমার দাদু যুধিষ্ঠির বাবু আমার দাদু আর সেই আর সূত্রে সেই সূত্রে বুঝছো? আপনি হলেন আমার মাসিমা তবে হতো ছেড়ে তবে রে হত ছাড়া বটি দিয়ে তোকে বঠি দিয়ে নাক কান কেটে দেবো তোর নাক কান
কেন মাসিমা? কেন মাসিমা? আবার মাসিমা, আমার কি অপরাধ? আবার মাসি আবার মাসি বলি, জঙ্গলে তুমি থাকো হে, এই কোন জঙ্গলে তুমি থাকো হে? দাদুর বউ তোমার কাছে দাদুর বউ কখনো কি মাসিমা হয়? দাদুর বউ, তার মানে ওই বৃষ্টিবাস সকালে এমন সুন্দরী বউ জুটলো, অথচ আমার লটারিতে একটা কাজ করা। তুমি বলো তো মাসিমা। আবার মাসি, থুই, থুই, থুই। আপনি হলেন আমার দিদি। তা দিদি, শাখা সিঁদুর নেই। তোমার শাখা সিঁদুর দেখতে পাচ্ছি না কেন? শাখা সিঁদুর পড়লে নাকি ওই মুখ পুরা বংশের বউরা নাকি বিধবা হয়, তাই আমাকে পড়তে দেয় না। কিন্তু এর মহাত্মা পুরুষকে ভর করতে তোমার কষ্ট হয় না দিদি? হয় না, আবার 100 বার হয়। ভালো বর জুটিয়ে দেবে বলে দাদার কাছ থেকে আমাকে ভুলিয়ে ভালিয়ে ওর তৃতীয় পক্ষের বউ করেছে। বলছে আমি নাকি ওর তৃতীয় পক্ষের বউ। বিয়ে বিয়ে ফেরা নেই, শাখা সিঁদুর নেই, এক রাত সহবাস হয়নি, শুধু মুখে ডেকে ওই মুখ পুরো আমাকে বউ করে নিয়েছে। আমি শুই ছাদে, আর ওই মুখ পুরো বুড়ো শয় নিচে। সারা রাত ওই মরার নাক দেখে ঘুম পাড়ে, আর আমি বালিশ বুকে চেপে সারা রাত শুধু ছটপট ছটপট করে মরি। সে যে কি কষ্ট দাদু, বলে আমি আর তোমাকে বুঝাতে পারবো না। বুঝাতে হবে না দিদি, সবই আমি বুঝি। আমিও তো তোমারই মতো, আমিও তোমার মতো বালিশ বুকে চেপে আমার ঘুমাই। কপাল নাতি কপাল, চেয়েছিলাম একটি ফুটফুটে বর, পেলাম একটা ঘাটের মরা। আমিও তো তোমারই মতো একটা বুক ফুটে করে খুঁজছি। পাচ্ছি কোথায় বলো দিদি? বড় দেরি করে এলে দাদু, 2 দিন আগে যদি আসতে। বলো না দিদি, আর বলো না। ও আমার মুখটা ফেটে যাচ্ছে দিদি, চোখের জল আর বাদ মানছে না। এমন জিনিস ফেলে রেখে ওই সারা খাইতে হবে, তার চেয়ে আমার গলায় ঝুলিয়ে দিলে আমি পুষ্পমালার মতো জোরদার। নাতি, একটা কথা বলবো? একটা কেন, 5টা 10টা 20টা, যে কয়টা তোমার মন চায় তুমি বলো দিদি। আমি কি বলবো জানো? বলো। তুমি আমার নাম ধরে ডাকবে। বলো বলো সূর্যমুখী। সূর্যমুখী, বলো কি বলতে চাও তুমি? সুন্দরী সূর্যমুখী, রূপসী সূর্যমুখী, পূর্ণ যৌবনা সূর্যমুখী। কত সুন্দর করে তুমি আমাকে ডাকছো, আর ওই ঘটের মরাটা সারাদিন পুটি 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 বলে ডাকে। ওই তো ঘাটের মরা চলে এসেছে, সর্বনাশ।
আছে বটি। একজন ভদ্রলোক এসেছে তার সামনে। আপনার নাম কি শ্রীমান ফটিক চাঁদ? তোর সাহস তো কম নয়, তুই আমার বাড়ির কোথাও খাওয়া করেছিস। না এসে উপায় কি বলো? টাকা দিতে দিতে হাতে তারা জমা ক্ষয় হয়ে গেছে, অথচ পাত্রী তোমাকে বলছি না, বলছি তো আমার বুদ্ধিকে। কি বলছো? জানো না নেকা কে নাকে বাড়িতে এসেছে, তার সঙ্গে রসালাম শুরু করেছে। বলি নজরে তোলে কেন আছে, আরে বুড়ি বুড়ি হলে কত তুমি আমার তার মতো সুন্দরী হোক। সুন্দরী বউকে কি বশ করার মতো মুহূর্ত তোমার আছে? তার মানে এই মানে যদি বুঝতে, দাদাকে বর জুটিয়ে দেবার কথা বলে নিজে আমাকে তৃতীয় পক্ষের বউ বানাতে না। পুটি পুটি করো না, হাতে আছে বটি। হাতে হাতে নাচি। তোমার লাঠি চালাবার আগে আমি আমার এই বটি দিয়ে তোমার 14 ভুবন আমি পার করে দেব। ফাইনাল। এইবার আমি বলে যাচ্ছি তোমাকে, বুঝলে? এবার আমি তোমাকে শেষবারের মতো বলে যাচ্ছি,
একমাত্র পুত্রকে না দেখে থাকা কি সম্ভব? জয়ন্ত বিলেত পড়তে গিয়েছে, মাঝে মাঝে আসা দুই একটা চিঠির উপর নির্ভর করে মনকে একটু সান্ত্বনা দেই। জ্যোতিষটি এখনো আসছে না কেন? 10টার মধ্যেই তো তার আসার কথা। জ্যোতিষটি এসো, হ্যাঁ তোমার জন্যই আমি অপেক্ষা করছি। যে ছেলেটার ছবি আনার কথা ছিল তা এনেছ? বাহ, চমৎকার। পাত্রের লেখাপড়া, বিষয় সম্পত্তি, দাবি দাবা সম্পর্কে যা কিছু জিজ্ঞেস করব না, সেসব তুমি আমাকে অনেক আগেই জানিয়ে রেখেছ। তাহলে দেড়বিন স্ত্রীটা বলতো মা, কার বিয়ের ঠিক করছি? এই ছবিখানা দেখতো মামুনি, কেমন দেখতে? আমার পারুল মার জন্য। তোর বিয়ের ঘটকালি করতে এসেছে মা। ওনাকে একটু বাইরে যেতে বলো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। বাইরে কেন? ওরে নীলু, এই গোটকে পাশের ঘরে বসিয়ে চা জল খাবারের ব্যবস্থা কর। হ্যাঁ, হবে হবে, সব হবে। তুমি পাশের ঘরে যাও। বল মা, বল, কি বলতে চাস? আমার বিয়ের কথা তোমাকে ভাবতে হবে না বাপি। আমি কলেজের একজন সহপাঠীকে মনে প্রাণে ভালোবেসে এসেছি। পারুল, তাকে ছাড়া অন্য কাউকে যে আমি আর বিয়ে করতে পারবো না বাপি। আমি যে তাকে কথা দিয়েছি। আমিও জ্যোতিষী ঘটককে কথা দিয়ে এসেছি। তুমি আমাকে ক্ষমা করো বাপি। বিষয় সম্পত্তি যা আছে যথেষ্ট। তুমি দেখে নিও বাপি, আমি সুখী হব। আমার সামনে দাঁড়িয়ে এই কথাগুলো তুই বলতে পারছিস? কেন পারবো না বাপি? তোমার আদর্শে আমি বড় হয়েছি, তোমার আদর্শে আমি সত্য কথা বলতে শিখেছি। এখনো সময় আছে, ভেবে দেখ। আর হয় না বাপি। মেয়েরা যে হৃদয় একজনকে দেয়, সে হৃদয় আর কখনোই সে ফেরত আনতে পারে না বাপি। পারুল, পূজা হওয়া যাক নৈবেদ্য সাজিয়ে কখনোই তার কাছ থেকে ফিরে আসতে পারেনি বাপি। তাতে ফল ভালো হয় না। তাতে ফল কখনোই ভালো হয় না। তুমি দেখে নিও বাপি, আমি ওই ছেলেকে বিয়ে করে অনেক অনেক সুখী
সুখী হব বাপি, তুমি দেখে নিও। ও আমার মাথায় তো বোধ হয় এত ব্যথা আমি পেতাম না। মা মরা আদরের মেয়ে চমৎকার ভাবে দিয়ে গেল। তাহলে বলুন স্যার, ওই পাত্রীর বাড়িতে কবে যাচ্ছে? যাওয়ার আর প্রয়োজন হলো না জ্যোতিষী, এই বিয়ে হবে না। উপায় নেই, আমার মেয়ে অমত। তাহলে স্যার এক কাজ করুন, পাত্রবাদী আপনি ফটো আমার কাছে আছে, ডাকুন মামুদিকে, ইচ্ছে মতো পছন্দ। কাউকে যে তার পছন্দ হবে না, এখন সে বিয়ে করতে অরাজি। বলুন বাচ্চা, এই সময় বিয়ে যদি না হয় স্যার। তুমি এখন যাও, বুঝিয়ে সুঝিয়ে যদি রাজি করাতে পারি পরে খবর পাঠাবো। খবর পাঠাতে হবে না স্যার। আরে বকশিস না হোক, কিছু পারিশ্রমিক স্যার। কত দিতে হবে বলো? হ্যাঁ, হয়েছে তো অনেক। ওই ডায়মন্ড হারবার থেকে 10 বার ঢাকায় যাতায়াত করা হয়েছে, পরে হিসাব করে দেখা যাবে। আপাতত গোটা বলতে ছাড়ুন স্যার। এর আগেও তো অনেক নিয়েছ। আচ্ছা ঠিক আছে, তুমি চলে এসো আমার সঙ্গে, আমি পরে করে দেখ।